হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো এখন দুপুর 11টা থেকে ভিডিওটা শুরু করছি। আর দেখতে পাচ্ছেন সেজেগুজে রেডি। আর এখন কোথাও যাচ্ছি না, অলরেডি ঘুরে চলে এসেছি। বাজার করতে গেছিলাম মায়ের সাথে। তো আজ যেহেতু বুধবার, তো সেই জন্য চিকেন আর অনেক সবজি টবজিও বাজার হয়েছে। তো কী কী বাজার হয়েছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর যেহেতু রোদে, যদিও রোদ নেই কিন্তু তবু অনেকটা আর কি রাস্তা ছিল। তো এখন প্রায় টায়ার্ড হয়ে এসেছি, তো এই জন্য এখন ঘোল বানাবো। তো ঘরেরই একদম পাতা চাপ চাপ দই, তার ঘোল চলুন কিভাবে বানায় আপনাদের সাথে শেয়ার করি। তো প্রতিদিন এই ঘোলটা আমার শাশুমাই আমাদেরকে খাওয়ান। তো আজ আমার ইচ্ছে হলো এই ঘোলটা আমি বানাই। তো প্রথমেই একটা বাটিতে কিছুটা পরিমাণে দই নিয়ে আর কিছুটা ধনেপাতা পুদিনা পাতাকে কুচিয়ে নিতে হবে। কিন্তু আপনারা পুদিনা পাতাটাকে বেটেও নিতে পারেন, বেটে দইয়ের সাথে ভালো করে মিক্স করতে পারেন। তো আমি এখানে কুচিয়ে নিয়েছি। তারপর স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে তারপরে সামান্য পরিমাণে জলটাও দিয়ে নিতে হবে, কিন্তু পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি ঘোল। তো গরমকালে এই ধরনের ঘোল খেতে কিন্তু দারুণ লাগে, আর পেট মন সবই ঠান্ডা হয়ে যায়। তো আমরাও এদিকে ঘোল নিয়ে চলে এসেছি, দুজনে 2 গ্লাস। এরপরে যাব আমি কিচেনে। তো দেখতেই পাচ্ছেন ভাত এক সাইডে হচ্ছে, আর এদিকে চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছে অলরেডি আমার শাশুমা। আর এদিকে আমিও চলে এসেছি রান্না করব বলে। তো প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি। এখানকার হাইব্রিড আলু সেদ্ধ হতে চায় না কোনো মতে। তো যাই হোক, এদিকে মাও চলে এসেছে রান্না করতে। তো দুজনে মিলেই আজকের চিকেনটা করা হচ্ছে যদিও। তো চিকেনটা করে না করে এখন বসে পড়বো আমরা খেতে। কারণ গরম গরম কষা মাংসের সাথে ভাত কার না ভালো লাগে বলুন তো? হয়েওছে কিন্তু দুর্দান্ত সুন্দর। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন 8টা মতো বাজে। আর আমি সকালেও একবার স্নান করেছিলাম, আর খাওয়ার পরেও আরেকবার স্নান করে ফ্রেশ হয়ে গেলাম। আর যেহেতু বাইরেটা প্রচণ্ড গরম, তাই স্নান করে ফ্যানের তলায় বসতে বেশ আরামই লাগছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। তো রেস্ট নয়, 1টা থেকে 3টা অবধি ঘুম হলো আমি বেশ ভালোই। কেন কি অনেক সকালে ওঠা হয়েছিল যদিও। আর বাইরে এখনও রোদ দিচ্ছে, তো বিকেল 4:45 মতো বাজে, তারপরেও এখানে রোদ দেয়। তো জানেনই তো 6টা অবধি এখানে পুরো সূর্যদেব মাথার উপরে চড়চড় করতে থাকে। তো যাই হোক, আর দিনটা আজকে এতটাই বড় লাগছে যেহেতু কর্তা আজকে অফিসে আছে, অন্যদিন বাড়িতে থাকে, সেই জন্য আর কি এদিক ওদিক করে টাইমটা কেটেই যায়, আর টুকটাক তো বেরোনো হয়। আর যাই হোক, এইভাবে হ্যাবিচুয়েটেড হতে হবে। তো গরমটাও বীভৎস লাগছে, ফ্যানটাও অফ করে রেখেছি, আর ফ্যান চললেও যেন গরম বাতাস বইছে। কিন্তু এখনও অবধি সাথে বোরোলিনকে সঙ্গে নিয়ে রেখেছি, কেন কি স্কিনগুলো এখনও ড্রাই হয়, কেন কি এখানে লু বহা গরম থাকে সেই জন্য। তো ঘুম থেকে উঠে একটু পড়তে বসেছিলাম, বেশ খানিকক্ষণ পড়ার পরে উঠে মায়ের সাথে গল্প টল্প করলাম। আর এই যে ভাবলাম যে ব্লগটা তো কন্টিনিউ করা হচ্ছে না, তো আপনাদের সাথে একটু কথা বলা যাক। তো ভাবছি এরপরে চাটা খাওয়া যাক, আর বাইরে কিছু কাপড় আছে সেগুলোকে আগে নিয়ে আসি, তারপরে আর কি চাটা বানানো যাবে। তো এখন চলে এসেছি আমি কিচেনে। মা কী করছে দেখতে। তো দেখছি এদিকে মা দুধে জাল দিচ্ছে, আর বোধহয় কিছু একটা খোঁজাখুঁজি করছে। তো যাই হোক, এতটাই গরম যে আর কিছু বলার নেই। তো চলুন বাইরে কিছু কাপড় আছে সেগুলোকে নিয়ে আসি। আর দেখতে পাচ্ছেন 5:30 মতো বেজে গেছে, কিন্তু তারপরও এখনও কিন্তু রোদ যায়নি। তো যাই হোক, আর এদিকে দেখে কাজ নেই, চললাম আমি ছাদে। কারণ ছাদে এখনও বেশ কয়েকটা কাপড় এখনও আছে, তো সেগুলোই আর কি নিয়ে আসবো। আর দেখতে পাচ্ছেন এখানকার ছোট্ট মতো গার্ডেনটা, মিনি গার্ডেন, দেখতেও ভালো লাগে, মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর এদিকে মা দেখছি ওদিকে ব্রেড সাথে পিনাট বাটার দিয়ে কিছু একটা করছে, আর আমি এদিকে চা বসিয়েছি। শুধু চা নয়, চাফি খাবো আজকে। তো আমার বর কফি পাউডারটা কিনে এনেছে, সে তো আপনারা দেখেইছেন। তো সেটা দিয়ে আজকে বানালাম কফিটা। খেতেও হয়েছিল কিন্তু দারুণ। তো এদিকে হয়ে গেছে এখন সন্ধে, আর বানালাম আমি লেমন রাইস। সাথে রুটিও করলাম, কর্তামশাই এখন আসার পথে, আর তার জন্য এখন নুন চিনির জল ভিজিয়ে রেখেছি। তো এখন আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কেন কি একটু মাথাটাও যন্ত্রণা করছে, আর একদম ঘেমে নিয়ে একসা, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, বর এলেই এরপরে আমরা ডিনারে বসবো। এই অবধি রাখছি আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকের মতো এখানেই, তাহলে টাটা।